সো হোয়াট ইজ আপ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও। অ্যাকচুয়ালি অনেক দিন পর না, ইউজুয়ালি আমি যে ইন্টারভেলসে দিই সেই তুলনায় অনেকটাই কম ইন্টারভেলে তুমি ভিডিওটা পাচ্ছ। তো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি একটা খুবই ইউনিক একটা টাইপের ক্যাফেতে, অ্যান্ড দ্য থিম অফ দ্য ক্যাফে ইজ পর্ক। ঠিক আছে, সো প্রথমেই বলে দিই যে এরা কিন্তু ইন্টিরিয়ার্স নিয়ে কোনো খেলা করেনি, এরা কিন্তু নিজেদের কুইজিন নিয়ে খেলা করেছে। মাছটা খুলে নি সবার আগে, নয়তো কিছু শুনতে পাবে না। সো ইয়েস, এরা নিজেদের কুইজিন নিয়ে খেলা করেছে, অ্যান্ড দ্য ফানি পার্ট ইজ দ্যাট দ্য এন্টায়ার মেনু কনসিস্ট অফ পর্ক আইটেমস। মানে কয়েকটা চিকেন আর ফিশ আইটেমসও রয়েছে, বাট দ্য পর্ক ইজ মোস্ট অফ ইট। সো আজকে ইন্ট্রোতে একদমই সময় নষ্ট না করবো না, লেটস গো। সো ইয়েস গাইজ, উই হ্যাভ রিচড আ ডেস্টিনেশন ফর টুডে। আর আজকে আমরা এসেছি পরকোটিনিতে। আর পরকোটিনি ইজ আ ক্যাফে উইচ ইজ লোকেটেড অভিষিক্তা, মানে বাইপাসে থেকে জাস্ট 5 থেকে 10 মিনিট হাঁটা। সো বেশি সময় নষ্ট না করে উই উড মুভ ইনসাইড, কারণ বিশাল রোদ ঝলসে যাচ্ছে, জাস্ট চোখটা খুলে রাখতে পারছি না আমি বেশিক্ষণ। সো লেটস গো ইন। ইয়েস ক্যাফের ভেতরে ঢুকে গেছি, মানে এদের আউটডোর সিটিংয়ে আমি বসেছি, বিকজ দ্য সানলাইট ইজ গুড। সো এটা হচ্ছে ওদের মেনু। আর ব্লগসে আমি অনেক সাজেশনস পেয়েছি, লাইক মানে মেনুর ছবি কোথায়, তারপর প্রাইসিংস কোথায়। একদম ব্লগের লাস্টে গিয়ে তোমরা মেনুর ছবি পেয়ে যাবে, চিন্তা করো না। দিস থিং ইজ টেকেন কেয়ার অফ। অ্যান্ড আমি এখন মেনুটা দেখছি, এভরিথিং ইজ প্রাইস বিটুইন 149 to 200 গাইজ। সো ইটস ভেরি রিজনেবল আমি বলবো তোমাদের। জাস্ট কুইকলি চেক দ্য মেনু ওয়ান্স, তারপর খাবারগুলো ডিসাইড করবো, ইনডিরেক্টলি খাওয়াই দেখা হবে। এবার এইটা হচ্ছে হলো একটা খুবই মানে মজাদার জিনিস, সেটা হচ্ছে এটা একটা মকটেল। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো মকটেল খেয়েছো নানা রকম রেস্টুরেন্টসে, বাট দিস ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য মকটেলস ইউ ইউজুয়ালি হ্যাভ অ্যাট র্যান্ডম রেস্টুরেন্টস। বাট এটা আলাদা কেন, কারণ ওপরে একটা সিলভারের লেয়ারিং দেওয়া আছে, দ্যাটস আ সিলভার ডাস্ট। আর এটার নাম হচ্ছে সিলভার টিন। সো এটা তিনটে যে আলাদা আলাদা লেয়ারিংস দেখছো, মানে অরেঞ্জ, লিচি, এই আলাদা আলাদা লেয়ারিংস, আলাদা আলাদা ফ্রুট জুসেস দেওয়া। সো এটাকে জাস্ট একবার মিক্স করবো। মিক্সিং ডান, হিয়ার কামস দ্য ফান পার্ট। দেখতে থেকো জাস্ট গ্লাসটা। যতটা অবধি খেলাম, দ্য এন্টায়ার থিং গোজ সিলভার। সো এটাই হচ্ছে সিলভার ডাস্টের কাজটা, যে মানে তুমি যেমন যেমন ভাবে গ্লাসটা সিলভার হতে থাকবে, ভেরি ইউনিক ওয়ান। সো এই হলো মকটেল। এবার যাচ্ছি খাওয়ার দিকে। সো ওইটা ছিল মকটেল। এবার মকটেলের পর চলে এসেছি আমি মেন কোর্সে। এখানে পুরো প্লেট শুদ্ধ আমি সাজিয়ে নিয়েছি, পিজা পুরো একদম একাকার কাণ্ড হয়ে গেছে আমার, পুরো প্লেটে ভর্তি। সো শুরু করবো হচ্ছে হলো স্টার্টার্স দিয়ে। এটা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। সো খেয়ে দেখা যাক ব্যাপারটা। ওহো, একটু গরম।
জাস্ট রিহিটিংয়ের অপশানটা এদের ছিল বলে বাঁচোয়া, নয়তো এটা পুরো ঠান্ডা খেতে হতো। গরম অবস্থায় সত্যি ভালো লাগছে, পুরো মাছে ভরা ভেতরে, ব্যাপক খেতে এটা। ওরা ফিশের সাথে একটা খুবই ভালো জিনিস, যেটা হচ্ছে ওরা ফ্রেঞ্চ ফ্রাইজ দেয়, মানে তুমি যদি ফিশ ফিঙ্গার অর্ডার করো তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ কমপ্লিমেন্টারি। সো ইনট্যাক্ট ক্রিস্পিনেসটা রয়েছে, বাঁচোয়া, নয়তো ঠান্ডা ঠান্ডা খেতে হতো আবার। তারপরে একটা নিয়েছিলাম যেটা তোমরা অলরেডি দেখেইছো ভিডিওতে, সেটা হচ্ছে হলো গ্রিলড ফিশের একটা পুরো প্ল্যাটার, মানে লেমন গ্রিন ফিশ বেসিক্যালি। সো ওটা একটু খেয়ে দেখা যাক। দিস ইজ দ্য ফিশ। ব্যাপক নরম আর টেস্টি অ্যান্ড ভেরি সফট, আর একদম ফ্রেশ, পুরো পুরো হোমলি মেড মনে হচ্ছে, জাস্ট খুব ভালো খেতে। মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছে। অলসো ওয়ান মোর থিং, সেটা হচ্ছে হলো দে সার্ভ ভেজিটেবলস উইথ দ্য গ্রিল ফিশ, মানে ভেজিটেবলসও দেয় প্রচুর প্রচুর, ওদেরকে দেখাতে পারছি না আমি, পড়ে যাবে। সো দিস ইজ দ্য ভেজিটেবলস। আই গেস বাটারে টস করে বা কিছু একটা ওরা ভেজিটেবলসগুলো, এত ভালো খেতে। ফিশ ফিঙ্গার আর গ্রিল ফিশ খাওয়ার পর আর একটা পর্কের আমি স্টার্টার নিয়েছি, খেয়ে বুঝতে পারবো ব্যাপারটা। রোস্টেড চিলি পর্ক, পর্কের ফ্যাটটা বেশ ভালো খেতে, নো ডাউট। This chili pork is worth it, guys. This name Porcotini is just a justice to this pork which I'm eating. ব্যাপক খেতে, ব্যাপক নরম, খুব ভালোভাবে বয়েল হয়েছে ব্যাপারটা, আর রোস্টেড একটা টেস্ট, মানে অবভিয়াসলি রোস্টেড চিলি পর্ক। সো সুপার। পিজাটা অলরেডি দেখেই নিয়েছো তোমরা, একদম চিকেনের পিসেসগুলো জাস্ট মানে চুপচে আসছে পুরো, ব্রিলিয়েন্ট। খুব নরম ক্রাস্টটা, আর থিক ক্রাস্ট এদের অ্যাকচুয়ালি, সো ইট এনহ্যান্সেস দ্য টেস্ট ইভেন মোর। বেশ ভালো খেতে, আর বড় বড় চাংস অফ চিকেন রয়েছে, তোমাদেরকে দেখাই চিকেনটা, পিসটা। দিস ইজ গুড। সো বাঙালির ফেভারিট নিয়ে নিয়েছি এবার আমি বিরিয়ানি, সেটা হচ্ছিলো পর্ক বিরিয়ানি। পর্কের পিসেসগুলো দেখাই, এরম মানে পিসেস থাকবে, ভালো বেশ বড়ই পিসেস রয়েছে পর্কের। সো তার সাথে নিয়েছি পর্ক ভিন্ডালু, ইটস আ পর্ক প্রিপারেশন। একটু গ্রেভিও নিয়ে নিয়েছি তার সাথে, দেখে নাও তোমরা। সো এবার খেয়ে দেখা যাক গ্রেভিটার সাথে বিরিয়ানি। ভেরি ডিসেন্ট টেস্ট বিরিয়ানি, খুব লাইট অ্যাকচুয়ালি, মানে পর্ক বিরিয়ানি হওয়ার সত্ত্বেও ইটস ভেরি লাইট। পর্ক ভিন্ডালুটা খেয়ে দেখবো এবার। আমার স্পাইসি খাবার খুব ভালো লাগে। সো ইন দ্যাট কেস, দ্য পিপল হু লাভ স্পাইসি ফুড, দ্য পর্ক ভিন্ডালু ইজ জাস্ট আ ডিশ ফর ইউ গাইস। বেশ ভালো খেতে এটা, সুপার। সো গাইস, দিস ওয়াজ অল ফর পর্কোটিনি। যা যা খেলাম জাস্ট ফুল পাওয়ার ছিল সবকটা ডিশেস, টকের মধ্যে স্টার্টার্স, দ্য মেন কোর্স, এভরিথিং ওয়াজ ভেরি গুড। আর এখন একটা বৃষ্টি টাইপের একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। সো বাকি সামারিটা বাইরে বেরিয়ে হোক। সো ইয়েস, দিস ওয়াজ অল ফর দ্য পর্কোটিনি অভিষিক্তা, মানে বাইপাস থেকে 5 মিনিটের হাঁটা। সো আমি আউটডোর অ্যাম্বিয়েন্সের ওদের বসে তোমাদেরকে ফুড টেস্টিং করে দেখালাম, তোমরা এসো নিশ্চয়ই। অ্যান্ড আমার স্পেশাল মেনশন আইটেমসগুলো আমার ডিসক্রিপশানে লেখা থাকবে, অ্যান্ড অলসো ইউ গাইজ গেট দ্য মেনু জাস্ট এটার পরেই, মানে একদম লাস্টে আমি আবার আলাদা একটা সেকশন করে দিয়েছি মেনুর জন্য, কারণ তোমরা মেনু করতে থাকো সবসময়। সো দিস ইজ মিস্টার ফুডি কলকাতা সাইনিং